দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকায়। আর এখানে রয়েছে মারুফ ডেইরি ফার্ম। কয়েকদিন আগে আমরা এই গরুটির একটি প্যাকেজ দিয়েছিলাম। সেই প্যাকেজ থেকে এই গরুটি বিক্রি হয়েছে, আর এটি যাচ্ছে হচ্ছে নরসিংদীতে। তাহলে চলুন বিস্তারিত শুনে নিই। এই গরুটা নিয়েছেন নরসিংদী জেলা, রায়পুরা থানা। তো ভিডিও যাওয়ার আগে আমি আমার অ্যাড্রেসটা বলি। এটা হচ্ছে নীলফামারী জেলা, সৈয়দপুর থানা, রসুলপুর এলাকা। এটা রসুলপুর হচ্ছে সৈয়দপুর রেল স্টেশন সংলগ্ন এই এলাকাটা। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সৈয়দপুর রেল স্টেশন আসে আমাকে ফোন দেবেন, আপনি আমাকে পাবেন। তো যা হোক, এই গরুটার বিষয়ে আমি দেখাই, আপনাকে কথা বলি। এই গরুটা গতবার ভিডিওতে দেখানো হয়েছিল। এর ওলানটা দেখেন, গরুটার হাইটটা দেখেন, একেবারে কোয়ালিটি গরু। এই গরুটা আপনার, আমি যখন জ্বালা বাচ্চা এই গরুটা দিয়েছিলাম তখন আমার দোয়ানো ছিল প্রায় 30-31। এখন বর্তমান দুধ আছে 16-17-15, এই পরিমাণ দুধ আছে। তো আমি ওনাকে 15 লিটার গ্যারান্টি দিয়েছি। আর এটা বকনা বাচ্চা, খুব উন্নত মানের একটা বকনা বাচ্চা। তো এটা ভিডিও করা হতো না, তো উনিও বলছিল ভাই ভিডিও করে একটু পাঠাই দিয়েন গরুটাকে। তো আমি এই জন্য ভিডিও করাইছি। আমার আল্লাহ দিলে প্রত্যেক দিনে একটা দুটা গরু সেল আছে। তো মানুষ সময় দিয়ে দেয় আমাকে, গরু আমার কাছে চায়, আমি সময় দিয়ে মানুষকে ভালো গরু দেওয়ার চেষ্টা করি। তার নমুনা দেখেন এই গরুটার আপনার হাইট। বাবু তুমি সামনে যাও তো, এই হাইটটা দেখেন কত বড়। গরুটা দেখা যাচ্ছে না ঠিক। আমি এরকম একটা গরু নরসিংদী বেলাবো থানায় দিয়েছিলাম, এই জাতের গরু। তো উনি এই গরুটা থেকে দুধ পেয়েছিলেন প্রায় 40-45 লিটার দুধ। আশা করা যায় এই গরুটা সামনেবারে যখন বাচ্চা দিবে, তা আমি অতদূর বলবো না, তবে গরু দুধ উনি 30 লিটার বা 35 লিটার মাইর হবে না এই গরুটা থেকে। এই গরু যারা এই ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই পাবেন। তবে এই গরুটার মধ্যে বাচ্চা হয়ে গেছে বড়। এই গরুটা আপনাদের মানে যারা নতুন উদ্যোক্তা তারা জ্বালা বাচ্চায় এই ধরনের গরু সংগ্রহ করে পুষতে পারবেন না। আর যিনি এই গরুটা নিয়েছেন উনি কিন্তু নতুন উদ্যোক্তা বলতে চলে। উনি এর আগে 2 জায়গা গরু কিনে প্রতারণার শিকার হয়েছেন। আমাকে বলছে ভাই আমি 2 জায়গা গরু কিনছি, 2 জায়গা গরু কিনে প্রতারণার শিকার হয়েছি। তো আমি যাতে আবার প্রতারণার শিকার না হই, তো সেই হিসাব করে দেখে দিয়েন আমাকে। তো এই গরুটা নেওয়ার পরে প্রতারণার শিকার ইনশাল্লাহ উনি হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই গরুটা বর্তমান দুধ আছে 15 লিটার। আমি ওনাকে এটাও বলেছি, যদি ইনকেস আপনার এই গরুটা যদি কোনো সমস্যা মনে হয়, যেমন আপনি 2 মাস 3 মাস 4 মাস পর আপনি গরু পুষতে পারতেছেন না, আপনি যেই দামে আজকে গরু কিনেছেন ঠিক আমাকে ওই দামে এই গাই বাচ্চা দিতে পারেন, আপনার 1 টাকা ক্ষতি হবে না। কারণ এই গরুটার বর্তমান শরীরে মাংস প্রায় 8 মণ। আপনারা যারা কাছ থেকে আসে দেখবেন হয়তো দেখার পরে। আর আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে ভাই গরুটা নিচ্ছেন, ওনার বাড়িতে যাওয়ার পর উনি কিন্তু সৌদি প্রবাসী, উনি এখানে নাই। উনি বাড়িতে দেখার পরে যদি মন্তব্য করে গরু ওয়েট কম আছে বা গরুর দুধ কম আছে বা গরু কোনো সমস্যা আছে, তো আমি বলছি আপনি বাড়ি থেকে গরুটা রিটার্ন করতে পারেন, আমাকে কোনো সমস্যা হবে না। গরু যাওয়ার পর যদি কোনো অবজেকশন, কোনো ধরনের ত্রুটি হয়, তো সেই ত্রুটিটা সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি ওই গাড়িতে করে ওই গরুটা নিয়ে চলে আসবো, ওখানেই ওনার টাকাটা সঙ্গে সঙ্গে ফেরত দিব। এত বড় কথা বলেছি আমি, কারণ আমি জানি এই গরুটা বর্তমান এই গরুটা আমি যদি মাংসর দামেও বিক্রি করি তাও আমার
2 লাখ 2,15,000 বা 20,000 টাকা পর্যন্ত বিক্রি হবে। খালি গরু বিক্রি হবে। তো যা হোক, আমি প্যাকেজ দিয়েছিলাম, উনি প্যাকেজে নিয়ে নিচ্ছে গরুটা। আমি আর হাট বা পাইকারকে দেখাইনি, হ্যাঁ, দেখানোর কোনো সময় ছিল না, বা দেখাইও নেই। আর এই যে বাচ্চা তবে আমি একজনকে দেখাইছিলাম, বাচ্চা আমাকে একজন 65,000 আর একজন 70,000 টাকা বলেছিল। তো আমি ওনাকে এই গরুটা দিয়েছিলাম, আমাদের প্যাকেজের দাম ছিল আপনার 2,90,000 টাকা। তো ওনাকে আমি দিয়েছি 2,75,000 টাকা। এই গরুটা আমি ওনাকে দিয়েছি। তো এটাই বলবো যে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের মন মতো গরু দিতে পারি, আপনাদের গরুর প্রয়োজনের মতো আপনাদেরকে গরু দিতে পারি, আর আপনাদের পাশে সবসময় থাকতে পারি। যে ধরনের সমস্যা হোক, সেই সমস্যার মধ্যে আমি আপনাদের পাশে যেন থাকতে পারি, এটা আমার আশা। আর মারুফ ডেইরি ফার্ম এমন একটি প্রতিষ্ঠান আগামী দিনে হয়ে আসবে, যাতে আপনাদের পাশে যারা দুঃখী মানুষ, যারা এই ডিপার্টমেন্টে প্রতারণার শিকার হয়েছেন, এই ডিপার্টমেন্টে যারা লস করেছেন, তাদের পাশে এই মারুফ ডেইরি ফার্ম সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকে কথা আর না বাড়াই, এই গরুটা আমি আগামীকালকে ডেলিভারি দিব নরসিংদী রায়পুরা থানা বাহচর এলাকায়। তো এই গরুটা আপনারা দেখে রাখেন, এই গরুটা কি কোয়ালিটির গরু। আর ঠিক আমি ওই ভাইয়ের মন্তব্যটা গরু পাওয়ার পরে উনি কি মন্তব্য করেছেন না করেছেন, সেই মন্তব্যটা আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা যেখান থেকেই গরু কেনান না কেন, অবশ্যই চোখ কান খোলা রেখে দেখে শুনে বুঝে কিনবেন। তো এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আর আচ্ছা, আরেকটি কথা বলতে ভুলে গেছি, উনি এই গরুটা কেনার আগে নরসিংদীতে আমি যে কয় জায়গা গরু পাঠিয়েছি, ঠিক সবার কাছে আগে তথ্য নিয়েছেন উনি আমার বিষয়ে, যে ভাই গরুটা আমি ওনার কাছে নিচ্ছি, ঠকবো কি ঠকবো না, এটা একটু যদি আপনারা বলতেন। তো উনি হজরত আলী ভাইয়ের কাছে এই গরুটা তথ্য নিয়েছিলেন, যে আপনি যে গরু ভাই জিজ্ঞেস করলেন যে আপনি যে হাফেজ সাহেবের কাছ থেকে গরু নিয়ে আসছেন, তো এই গরুটা নিয়ে আসে আপনি কি দুধ কম পাইছেন? তারপরে হজরত আলী ভাইয়ের জামাইয়ের কাছ থেকে গরু তথ্য নিছে। এরকম 2-3 জন লোকের কাছে তথ্য নেওয়ার পরে উনি এই গরুটা সংগ্রহ করেছেন।